নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। সত্যি বলছি, আজ সকালে যখন আমি পঞ্জিকা খুলি তখন আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবলাম, এ কি দেখছি। কারণ আগামীকাল 2 আগস্ট 2026, রবিবার। এই দিনটা তুলা রাশির জন্য এতটাই বিশেষ যে আমি নিজেও অবাক। আপনি কি জানেন, এই দিনে সূর্য ও বৃহস্পতি একসঙ্গে আপনার কর্ম ও আয়ের ভাবে রাজযোগ তৈরি করছেন, আর মঙ্গল আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করছেন। এই 3 মহাশক্তির মিলন কিন্তু শতবর্ষে একবার হয়। আর সেটা যখন আপনার রাশিতে পড়ে, তখন তা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। কিন্তু এই দরজা খোলার সাথে সাথে কিন্তু কিছু শর্তও আছে। আর সেই শর্তগুলোই আমি আজ আপনাদের বলতে এসেছি। আপনি কি কখনো ভেবেছেন, কেন কিছু মানুষ সাফল্যের চূড়ায় পৌঁছায় আর কিছু মানুষ বারবার ব্যর্থ হয়? শুধু ভাগ্য বলে কি হয়? না, ভাগ্য তো কর্মের ফল। আর কর্মের সঠিক দিক নির্দেশনা দিতে পারে শুধু জ্যোতিষশাস্ত্র। আর আজ আমি সেই দিক নির্দেশনাই দিতে চলেছি, যা আপনার আগামীকালের পথকে আলোকিত করবে। আগামীকাল সকালে যখন সূর্য উদয় হবে, তখন সূর্য এবং বৃহস্পতি দুজনেই আপনার দশম ভাবে অবস্থান করবেন। দশম ভাব মানে কর্ম, মানে সম্মান, মানে সমাজে আপনার অবস্থান। এই দুই শক্তিশালী গ্রহ যখন একসাথে আপনার কর্মের ঘরে থাকেন, তখন তা আপনার ক্যারিয়ারে এক বৈপ্লবিক পরিবর্তন আনে। অফিসে আপনার কথা শোনা হবে, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে যে প্রমোশনের অপেক্ষায় ছিলেন, সেটা আসতে পারে। অথবা নতুন কোনো চাকরির অফার আসতে পারে যা আপনার জীবন বদলে দেবে। কিন্তু এখানে একটি সতর্কবার্তা আছে। এই রাজযোগের সাথে সাথে মঙ্গল কিন্তু আপনার নবম ভাবে প্রবেশ করছেন। নবম ভাব হল ভাগ্য, দূরদর্শিতা ও উচ্চশিক্ষার ঘর। মঙ্গল এখানে এসে আপনার ভাবনার গতি বাড়িয়ে দেবেন। আপনি আরও সাহসী হবেন, আরও বড় স্বপ্ন দেখবেন। কিন্তু মঙ্গল যেমন আগুন, তার উত্তাপ সামলাতে না পারলে পোড়াও খেতে হয়। তাই আপনার ভিতরের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ অতিরিক্ত আবেগ কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এখন আসি আপনার আর্থিক অবস্থার কথায়। চন্দ্র কিন্তু আগামীকাল কুম্ভ রাশিতে অবস্থান করছেন, যা আপনার একাদশ ভাব। এই ভাব হল লাভের ভাব, মানে অপ্রত্যাশিত আয়, বিনিয়োগে লাভ, এমনকি জুয়া বা স্টক মার্কেটেও ভালো ফল পেতে পারেন। কিন্তু চন্দ্র যেমন অস্থির, তেমন এই লাভও অস্থায়ী হতে পারে। মানে টাকা আসবে, কিন্তু যত দ্রুত আসবে, তত দ্রুত বেরিয়েও যেতে পারে। তাই আমি বলছি, কোনো বড় বিনিয়োগের আগে 5 বার ভাবুন। বিশেষ করে যদি কেউ আপনাকে দ্রুত টাকা দোগোর লোভ দেখায়, তাহলে সাবধান। কারণ শুক্র কিন্তু আপনার দ্বাদশ ভাবে আছেন, যা খরচ ও ক্ষতির ভাব। তাই টাকা আসার সাথে সাথে তা খরচ করে ফেলবেন না। কিছুটা সঞ্চয় করে রাখুন। কারণ সামনের দিনগুলোতে সেই টাকার খুব প্রয়োজন হতে পারে। তুলা রাশি, আপনি জানেন আপনার রাশির অধিপতি শুক্র। কিন্তু শুক্র এখন দ্বাদশ ভাবে অবস্থান করছেন, যা তার জন্য ভালো অবস্থান নয়। এর মানে আপনার প্রেম, আপনার সম্পর্ক, আপনার সৌন্দর্য, আপনার আরামপ্রিয়তা, এই সব কিছু কিছুটা প্রভাবিত হতে পারে। আপনার মন খারাপ থাকতে পারে। আপনার মনে হতে পারে আপনি যথেষ্ট ভালো নন। কিন্তু এটা কিন্তু সত্যি নয়। এটা শুধু গ্রহের প্রভাব। আর এই প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল আত্মবিশ্বাস। নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা সুন্দর, কতটা সক্ষম। আর আরেকটি কাজ করতে পারেন, শুক্রকে শান্ত করার জন্য সাদা রঙের পোশাক পরতে পারেন, অথবা সাদা ফুল দিয়ে কোনো মন্দিরে অর্চনা করতে পারেন। এতে শুক্র আপনার প্রতি প্রসন্ন হবেন। এখন এমন কিছু কথা বলবো যা অনেকেই জানতে চান। আপনার ওপর কোনো অশুভ প্রভাব পড়ছে কিনা। আগামীকাল থেকে রাহু ও কেতুর অবস্থানও গুরুত্বপূর্ণ। রাহু আপনার একাদশ ভাবে, মানে লাভের ভাবে থাকলেও তার প্রকৃতি ছলনাময়ী। তাই কোনো অপরিচিত ব্যক্তির কথা বিশ্বাস করবেন না। বিশেষ করে যারা আপনাকে টাকা লোন দিতে চায় বা কোনো দ্রুত লাভের পরিকল্পনা বলে, তাদের থেকে দূরে থাকুন। আর কেতু আপনার পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হল বুদ্ধি ও সন্তানের ভাব। তাই সন্তানদের দিকে একটু বেশি নজর দিন। তাদের পড়াশোনায় অমনোযোগিতা থাকতে পারে। তাদের সাথে বসে কিছু সময় কাটান।
তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করুন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার স্বাস্থ্য। মঙ্গলের প্রভাবে আপনার শক্তি বাড়বে, কিন্তু সেই শক্তি সঠিক কাজে না লাগালে তা বিপদ ডেকে আনতে পারে। মাথা ব্যথা, রক্তচাপের সমস্যা অথবা কোনো দুর্ঘটনা, এই সব কিছু হতে পারে। তাই সাবধানে চলাফেরা করুন। রাস্তায় চলার সময় মোবাইলের দিকে তাকিয়ে চলবেন না। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। আর খাবারের দিকে নজর রাখুন। বেশি তেল মশলা খাবেন না, কারণ পেটের সমস্যা হতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন, এত সমস্যার মধ্যে কিভাবে নিজেকে সামাল দেবেন। আমি আপনাকে একটি সহজ উপায় বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটি করবেন, জানালা খুলুন, সূর্যের আলোতে নিজেকে কিছুক্ষণ রাখুন। সূর্যকে প্রণাম করুন, কারণ সূর্য আপনার দশম ভাবে আছেন, তিনি আপনাকে শক্তি দেবেন। তারপর কিছুক্ষণ বসে নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এতে আপনার মন শান্ত হবে। তারপর নিজের ইষ্টদেবতার নাম নিন। যদি মহাদেব ভক্ত হন, বলেন ওম নমঃ শিবায়। যদি বিষ্ণু ভক্ত হন, বলেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এতে গ্রহদের নেতিবাচক প্রভাব কমবে। এখন আমি আপনার সম্পর্কের বিষয় বলি। আগামীকাল থেকে প্রেমের সম্পর্কে কিছুটা চড়াই উতরাই থাকতে পারে। যারা অবিবাহিত, তারা হয়তো নতুন কারো সাথে পরিচিত হবেন। কিন্তু এই সম্পর্ক কি দীর্ঘস্থায়ী হবে, তা নির্ভর করবে আপনার বোঝাপড়ার ওপর। কারণ মঙ্গলের প্রভাবে আবেগ বাড়বে, কিন্তু শুক্রের নিচু অবস্থানের কারণে সেই আবেগ দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই তাড়াহুড়ো করবেন না। সম্পর্ককে সময় দিন। তাকে ভালো করে জানুন। আর যারা বিবাহিত, তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া হতে পারে, তবে তা সাময়িক। বেশি কথা বলবেন না। একটু চুপ থাকুন, কারণ অনেক সময় চুপ থাকাই উত্তম। আর মনে রাখবেন, সম্পর্কে জয় পরাজয় থাকে না, থাকে শুধু বোঝাপড়া। আমি এখন পর্যন্ত যত কথা বললাম, তা ছিল আগামীকালের গ্রহদের অবস্থান ও তার প্রভাব। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকালের পরবর্তী দিনগুলোতে আরও অনেক পরিবর্তন আসতে পারে। কারণ মঙ্গল 4 আগস্ট আরও সক্রিয় হবেন। তাই আগামীকাল থেকে আপনি যদি সঠিক পথে চলা শুরু করেন, তাহলে সারা মাসটা আপনার জন্য সুখের হবে। আর যদি ভুল করেন, তাহলে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আমি বলছি, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আমি জানি এই সব কথা শুনে আপনার মনটা কিছুটা ভারী হয়ে গেছে। কিন্তু মন খারাপ করবেন না। কারণ সমস্যা আছে বলেই তো সমাধান আছে। আর সেই সমাধান দেওয়ার জন্যই আমি এখানে। আমি বলছি, আগামীকাল থেকে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন, সকালে উঠে কোনো মিষ্টি জিনিস খাবেন, কারণ মিষ্টি শুক্রকে তুষ্ট করে। আর কোনো রঙের পোশাক পরবেন। হলুদ, গেরুয়া বা কমলা রঙের পোশাক পরবেন, কারণ এই রঙগুলো সূর্য ও বৃহস্পতির প্রতীক। আর হ্যাঁ, পকেটে সামান্য হলুদ সিঁদুর বা পিতলের কোনো গহনা রাখতে পারেন। এতে আপনার ওপর ইতিবাচক প্রভাব পড়বে। আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেলাম। আগামীকাল রবিবার, এই দিনে সূর্য দেবতার পূজা বিশেষ ফলপ্রসূ হয়। তাই আপনি যদি নিজের কর্মক্ষেত্রে সাফল্য চান, তবে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। কোনো নদী বা পুকুরের ধারে দাঁড়িয়ে সূর্যকে জল নিবেদন করুন। আর সঙ্গে কিছু লাল ফুল দিয়ে অর্চনা করুন। এতে সূর্য দেবতা আপনার ওপর সন্তুষ্ট হবেন। আর এর পাশাপাশি, যেহেতু বৃহস্পতিও আপনার কর্মের ঘরে আছেন, তাই বৃহস্পতির কাছে প্রার্থনা করুন। বৃহস্পতি হল গুরু, শিক্ষার দেবতা। তিনি আপনার বুদ্ধি বাড়াবেন, আপনাকে সঠিক পথ দেখাবেন। এত কিছু বলার পরও আমি জানি, আপনার মনে অনেক প্রশ্ন আছে। যেমন, আমি কিভাবে নিশ্চিত হব যে এসব কাজ করলে ফল পাব? এটা আমি বলতে পারি না যে আপনি শতভাগ ফল পাবেন, কারণ ফল তো আপনার কর্মের ওপর নির্ভর করে। কিন্তু আমি এটা বলতে পারি যে আপনি যদি এই পদ্ধতিগুলো আন্তরিকভাবে মেনে চলেন, তাহলে গ্রহদের অশুভ প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর শুভ প্রভাবগুলো দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন। এটি কোনো জাদু নয়, এটি বিজ্ঞান। এটি হল গ্রহদের গতির সাথে নিজেকে সামঞ্জস্য করার পদ্ধতি।
তাই আমি আপনাকে অনুরোধ করছি, আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। আগে থেকেই পরিকল্পনা করে ফেলুন। আগামীকাল কি কি কাজ করবেন, কি কি করবেন না, তার একটি তালিকা তৈরি করে নিন। আর সেই তালিকা মেনে চলুন। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে, তবে তা আজকের রাতের মধ্যে নিয়ে ফেলুন। কারণ আগামীকাল গ্রহদের অবস্থান এমন হবে যে আপনার মনোযোগ বিভ্রান্ত হতে পারে। তাই আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া ভালো। আর হ্যাঁ, আমি আবারও বলছি, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। আগামীকাল থেকে কিছুদিন একটু সাবধানে খাবেন। বেশি রাস্তার খাবার খাবেন না। ঘরের তৈরি খাবার খান। আর পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। কারণ মঙ্গলের উত্তাপ শরীরে অস্বস্তি তৈরি করতে পারে। আর যদি মনে হয় খুব ক্লান্ত লাগছে, তবে কিছুক্ষণ বিশ্রাম নিন। কারণ আপনার শরীরের কথা শুনুন। শরীর যখন বলে থামো, থামুন। এখন আসি আপনার পরিবারের বিষয়ে। আগামীকাল পরিবারের সাথে সময় কাটানোর খুব ভালো সুযোগ পাবেন। বিশেষ করে মা-বাবার সাথে। তাদের সাথে কথা বলুন, তাদের খোঁজ খবর নিন। তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। তাই তাদের নিয়মিত চেক আপ করান। আর সন্তানদের নিয়ে চিন্তা নেই। তাদের পড়াশোনা ভালো যাবে। তবে তাদেরকে কিছুটা সময় দিন। তাদের সাথে খেলুন, তাদের গল্প শুনুন। এটি তাদের মানসিক বিকাশে সাহায্য করবে। এখন আমি এমন একটি বিষয়ে আসি, যা সমাজে খুব কমই বলা হয়। সেটা হল আমাদের পূর্বপুরুষদের প্রতি আমাদের কর্তব্য। আগামীকাল তৃতীয়া ও চতুর্থী তিথি। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করলে তারা সন্তুষ্ট হন। তাই যদি সম্ভব হয়, কোনো পুকুর বা নদীর ধারে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে 3 বার জল নিবেদন করুন। এতে আপনার পরিবারে শান্তি বজায় থাকবে। আর পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার জীবনকে আরও সুন্দর করবে। আমি জানি, এইসব কথা শুনে কেউ কেউ হয়তো ভাবছেন, এত নিয়ম মেনে চলা তো সম্ভব নয়। কিন্তু আমি বলছি, সব নিয়ম একসাথে মেনে চলতে হবে না। আপনি যেটা পারেন, সেটা আন্তরিকভাবে করুন। অন্তত একটি কাজ করলেও সেটা আপনার জন্য যথেষ্ট। কারণ দেবতা ফল দেখেন না, দেখেন আপনার ভক্তি। তাই ভক্তি যদি আন্তরিক হয়, তাহলে অল্প কাজ থেকেও অনেক ফল পাওয়া যায়। তাই আমি বলছি, আগামীকালকে আপনার জীবনের একটি স্মরণীয় দিন বানিয়ে ফেলুন। এই দিনের গ্রহদের বিশেষ অবস্থান আপনাকে অনেক কিছু দিতে পারে। আপনি যদি সেই গ্রহদের সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারেন, তাহলে সাফল্য আপনার পায়ে এসে পড়বে। আর যদি সামঞ্জস্য না পারেন, তাহলে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু সমস্যা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করার মতো সাহস যদি আপনার থাকে, তাহলে কোনো সমস্যাই আপনাকে দমাতে পারবে না। আমি আজ এতক্ষণ যা বললাম, তা কেবল আগামীকালের জন্য নয়, এটি আপনার আগস্ট মাসের জন্য। কারণ এই একটি দিন আপনার আগস্ট মাসের ভিত্তি স্থাপন করে দেবে। এই দিনে আপনি যে কর্ম করবেন, তার ফল সারা মাস ভোগ করবেন। তাই আমি বলছি, ভুল করবেন না। সাবধানে পা রাখুন। নিজের লক্ষ্য স্থির করুন। আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। আমি আবারও বলছি, এই মুহূর্তে যদি আপনি ওম নমঃ শিবায় বলেন, তবে মহাদেব আপনার মনোবল বাড়াবেন। এই মুহূর্তে যদি আপনি জয় সূর্যদেব বলেন, তবে সূর্য দেবতা আপনার কর্মশক্তি বাড়াবেন। আর যদি আপনি জয় গুরু বৃহস্পতির বলেন, তবে বৃহস্পতি আপনার বুদ্ধি বাড়াবেন। তাই এই মুহূর্তে এই জয়ধ্বনিগুলো আপনার মুখে উচ্চারণ করুন। কারণ এগুলো কেবল শব্দ নয়, এগুলো শক্তি। এই শক্তি আপনাকে আগামীকালের যুদ্ধে জয়ী করবে। এখন আমি আপনার জন্য একটি বিশেষ প্রার্থনা করছি। এই প্রার্থনা হল, মহাদেব আপনার সব বাধা দূর করুন, সূর্য দেবতা আপনার পথ আলোকিত করুন, বৃহস্পতি আপনার বুদ্ধি বাড়ান, আর মা লক্ষ্মী আপনার ঘরে সুখ সমৃদ্ধি আনুন। এই প্রার্থনা আমি আমার সমস্ত হৃদয় দিয়ে করছি। কারণ আমি চাই, আপনি সুখী হন, আপনি সফল হন। আর হ্যাঁ, আমি আপনাকে আরও একটি কথা বলতে চাই। আপনার জীবনে যদি কোনো বড় সমস্যা থাকে, যদি মনে হয় কোনো কিছু ঠিক হচ্ছে না, তাহলে দয়া করে কোনো যোগ্য জ্যোতিষীর কাছে যান। কারণ কখনো কখনো গ্রহদের প্রভাব এতটাই গভীর হয় যে সাধারণ নিয়মে তা কাটে না। তখন প্রয়োজন হয় ব্যক্তিগত পরামর্শ। তাই দ্বিধা করবেন না। নিজের ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নিন।
আমি আমার আজকের মতো কথা শেষ করছি। কিন্তু মনে রাখবেন, আমি সবসময় আপনার সাথে আছি। আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসই আমার প্রেরণা। তাই আপনাদের ভালোর জন্যই আমি সবসময় সত্যি কথা বলি। আর সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই। আজকে যারা আমার কথা মন দিয়ে শুনেছেন, তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আপনারা আমার পরিবার। তাই আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আমি চাই আপনারা সবসময় সুখী থাকুন। আর সেই সুখের জন্য আজকের দিনটিকে কাজে লাগান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আর কখনো কোনো সমস্যায় পড়লে মনে রাখবেন, আমি আছি। আমি আছি আপনার পাশে। জয় সূর্যদেব, জয় গুরু বৃহস্পতি, জয় মহাদেব, জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।